লালমনিরহাটে হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বেড়েছে শীতের দাপট। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। বাদশা, জনজীবনে শীতের প্রভাব কিরকম দেখতে পাচ্ছেন, বিস্তারিত নিয়ে জানাবেন। অগ্রহায়ণের মাঝামাঝি থেকেই উত্তরাঞ্চলের লালমনিরহাট সহ আশপাশের এলাকাগুলোতে শীত পড়তে শুরু করেছিল। তবে পৌষ পড়ার পরেই কিন্তু কুয়াশার দাপট কিছুটা কমেছে। সকালে এবং সন্ধ্যায় হিম বাতাস ও কুয়াশা থাকলেও দুপুরবেলা কিন্তু কুয়াশা কেটে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমি রয়েছি লালমনিরহাটের মিশন মোড় এলাকায়। এই এলাকায় কিন্তু গত কয়েকদিন আগে এই সময়ে কুয়াশার চাদরে ঢাকা থাকতো, তবে এখন কিন্তু খুব একটি কুয়াশা দেখা যাচ্ছে না। অর্থাৎ সকাল 7টা আর পরপরই কিন্তু সূর্য উঁকি দিচ্ছে এবং বেলা কিছুটা বাড়ার সাথে সাথেই কুয়াশা একেবারে কেটে যাচ্ছে। তবে হিম বাতাস থাকার কারণে কিন্তু শীতের দাপট অব্যাহত রয়েছে এবং সকালবেলা আমরা অনেক যানবাহনকে তাদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখেছি, বিশেষ করে মহাসড়কগুলোতে। একটি তথ্য জানাতে চাই যে গত কয়েকদিন ধরে সকালে সন্ধ্যায় হিম বাতাস থাকার কারণে এবং দুপুরবেলা কিন্তু কিছুটা রোদ থাকার কারণে লালমনিরহাট সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শিশু রোগী এবং বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমি যদি তথ্যটি জানাতে চাই যে গত কয়েকদিন ধরে 10 বেডের বিপরীতে সদর হাসপাতালে প্রায় 35 জন শিশু ভর্তি রয়েছে বিভিন্ন নিউমোনিয়া, ডায়রিয়া সহ শিশু ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে। আরেকটি তথ্য জানাতে চাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে এর মধ্যে কিছু কম্বল বিতরণ করা হয়েছে এবং তালিকা করা হয়েছে। এগুলো নিয়ম অনুযায়ী তালিকা করে বিতরণ করা হবে। আর বিষয়টি হচ্ছে সংগঠনগুলো, যে বিভিন্ন সামাজিক এবং যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তাদের ব্যক্তিগত পক্ষ থেকে কিন্তু গত বছরের তুলনায় এবছর আসলে তুলনামূলকভাবে কম পরিমাণ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেছে। সকালবেলা হিম বাতাস থাকার কারণে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দুর্ভোগ দেখেছি যে যারা দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে যারা মাঠে কাজ করেন কৃষক, সকালবেলা বাতাস থাকার কারণে কিন্তু তাদের কাজ করতে অনেকটাই হাত গুটিয়ে আসছে বলে জানিয়েছে। এই অঞ্চলের আবহাওয়াবিদ যে দায়িত্বে রয়েছেন আবহাওয়া অফিসের মোস্তাফিজুর রহমান, তার সাথে কথা হয়েছে যে এই মাসেই কিন্তু আরো দুটি মৃদু শৈত্যপ্রবাহ লালমনিরহাটের মানুষের মোকাবেলা করতে হতে পারে। এই ছিল লালমনিরহাট থেকে শীতের সর্বশেষ খবর। সায়না, ধন্যবাদ জামান। লালমনিরহাট থেকে জনজীবনে শীতের প্রভাবের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জামাল বাদশা।